আব্দুল মমিন শাইখী ইমামবাড়ী রহমতুল্লাহ একজন বাংলাদেশি দেওবন্দি ইসলামী পণ্ডিত ও রাজনীতিবিদ। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব আব্দুল মমিন শাইখী ইমামবাড়ী, যিনি একজন কিংবদন্তি আলেম ছিলেন এবং দেওবন্দি ইসলামী পণ্ডিত ও রাজনীতিবিদ ছিলেন। হজরতের জীবনী সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে অনুরোধ, আপনারা সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলটি বাজিয়ে দিন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে এই কিংবদন্তির জীবনের অনেক অজানা ঘটনা বা তথ্য আপনারা সকলেই জানতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। আব্দুল মমিন ইমামবাড়ী একজন বাংলাদেশি দেওবন্দি ইসলামী পণ্ডিত ও রাজনীতিবিদ। তিনি জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের সভাপতি ছিলেন। আধ্যাত্মিক জীবনে তিনি হুসাইন আহমদ মাদানির খলিফা। আব্দুল মমিন 1930 সালে সিলেটের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুনারগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মোহাম্মদ আব্দুস সাত্তার ও মাতা গুলবাহার বিবি। তিনি জামিয়া সাদিয়া রায়ধর ও ইমামবাড়ী মাদ্রাসায় পড়ার পর দারুল উলুম দেওবন্দে গমন করেন। সেখানে 6 বছর অধ্যয়ন করে দাওরা হাদিস সমাপ্ত করেন। দেওবন্দে তার শিক্ষকদের মধ্যে রয়েছেন হুসাইন আহমদ মাদানি, ইব্রাহিম বালিয়াবি, সৈয়দ ফখরুল হাসান, মিরাজুল হক। তিনি ছাত্র জীবনে হুসাইন আহমদ মাদানির কাছ থেকে বায়াত গ্রহণ করেন। 1957 সালে তিনি খেলাফত লাভ করেন। তার শিষ্যদের মধ্যে মহিউদ্দিন খান অন্যতম। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এই কিংবদন্তির কর্মজীবন। তিনি কর্মজীবনে ইমামবাড়ী মাদ্রাসায় 8 বছর, দিনারপুর বালিধারা মাদ্রাসায় 1 বছর, হবিগঞ্জের উমেদনগর টাইটেল মাদ্রাসায় 2 বছর, বিশ্বনাথের জামিয়া মাদানিয়া মাদ্রাসায় 2 বছর শিক্ষকতা করেন। তিনি জামিয়া মাদানিয়া নবীগঞ্জে 4 বছর মুহতামিমের দায়িত্ব পালন করেন। এরপর তিনি ইমামবাড়ী মাদ্রাসায় পুনরায় যোগদান করে ক্রমান্বয়ে শিক্ষা সচিব, মুহতামিম ও শাইখুল হাদিস পদে 1989 সাল থেকে 2010 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি হুসাইনা মাদ্রাসায় শাইখুল হাদিস হিসেবে 1 বছর এবং 2012 সাল থেকে আমিত্তু জামিয়া দারুল কুরআন সিলেটের প্রধান শাইখুল হাদিস ছিলেন। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, হজরতের রাজনৈতিক জীবন। ছাত্র জীবনে তিনি জমিয়তে তুলাবা আরাবিয়ার সাথে যুক্ত ছিলেন। পরবর্তীতে জমিয়তে উলামা ইসলাম হবিগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও সভাপতির দায়িত্ব পালন করেন। 2000 সালের 24 জুন তিনি জমিয়তের পৃষ্ঠপোষক নির্বাচিত হন। আশরাফ আলী বিশ্বনাথের মৃত্যুর পর তিনি জমিয়তের সভাপতি নির্বাচিত হন এবং আমিত্য সভাপতি ছিলেন। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এই গুণী একজন কিংবদন্তি। তার জীবনে তিনি 4 ছেলে এবং 2 মেয়ে এবং অসংখ্য আত্মীয় স্বজন এবং গুণগ্রাহী রেখে গিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, 8 এপ্রিল রাত 12:30টায় হবিগঞ্জের পুনারগাঁও গ্রামে তার নিজ বাড়িতে এই কিংবদন্তি মৃত্যুবরণ করেন। আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে যায়। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতা শাইখুল ইসলাম হযরত মাওলানা সাইদ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহর খলিফা ছিলেন এই কিংবদন্তি আলেমে দ্বীন। এবং শাইখী ইমামবাড়ী নামাজের জানাজা বুধবার 8 এপ্রিল দুপুর 2:30টায় হবিগঞ্জের নিজ বাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছিল। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা সকলেই দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই কিংবদন্তিকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তার এই রেখে যাওয়া কাজ বা কর্ম বা তার জীবন আদর্শ অনুযায়ী যেন আমরা যারা কর্মী ঘরের সন্তান রয়েছে তারা যেন নিজেদের জীবনটা আঁকড়ে ধরতে পারি, সেভাবে চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সকলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলটি বাজিয়ে দিন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার শুভকামনায় আজকে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।